তো ওই কার্টুনটা পেয়েও গেছি, তো এটা আমি নিয়ে যাই। আরেকজনকে একটা কার্টুন দিলাম, পালিয়ে গেল। কোথায় গেল ও? কাকাও পালিয়ে গেল না? ওই ছোটো কার্টুনটা নিয়ে পালিয়ে গেছে। থাক, সাইকেলে নিয়েছি। ও, ঘরেই চুল কাটছো নাকি? হ্যাঁ, ঘরে চুল কাটছো? রেডি হয়ে গেছি, এবার যাওয়া যাক কাজের দিকে। সকাল সকাল অনেকটাই রোদ বেরিয়েছে, তো আগে সাইকেলটা নিয়ে চলি। চলো আগে যাওয়া যাক, অনেকটাই টাইম হয়ে গেল। নাহলে দোকান খুলেছে কি খুলেনি এটাও জানি না, একটু দেরিতে খুলবে বললো যেহেতু, তো আগে যাই আমরা। খুলে দিয়েছে, এবার দেখা যাক। আমাকে বললো যে একটু লেটে খুলবে, তাড়াতাড়ি খুলে দিয়েছে। মাল ফাল আগে বের করে দিই, তাহলে নোটটা নেবে, তারপর আমি তোমাদের আবার দেখাই। মালটা আমরা বের করে নিয়েছি, তো এবার আমরা যাবো ভাই খেতে। এই মালগুলো ভাই বের হয়নি, কারণ দেখতে পাচ্ছ কী অবস্থা, এই জন্য এই চারটে বের করিনি। তো চলো খেয়ে নিলাম, তো এবার খেতে যাই। চলো, টিভি দেখাচ্ছে নাকি এখানে? কিসের ব্লু স্টার? ঠিক আছে, বলে দিচ্ছি আমি আজকে। হ্যাঁ, ডিপ ফ্রিজ প্যাক হবে 500 লিটার। তার মডেলটা আমি নিয়ে আসবো। বললি কেন ওখানে? মুড়েগিরি এখানে দেখ, ব্লু স্টারের কারণটা এখানে পাবি, এখানে খোঁজ। এটা গরমের মধ্যে ভাই আগে কার্টুনটা খুঁজে নিই। তো ভাই কার্টুনটা পেয়েও গেছি, তো এটা আমি নিয়ে যাই। আরেকজনকে একটা কার্টুন দিলাম, পালিয়ে গেল। কোথায় গেল ও? কাকাও পালিয়ে গেল না? ওই দেখ, ছোটো কার্টুনটা নিয়ে পালিয়ে গেছে। থাক, সাইকেলে নিয়েছি। ও, ঘরেই চুল কাটছো নাকি? হ্যাঁ, ঘরে চুল কাটছো নাকি? ঘরেই চুল কাটছো? কি চুল কাটতে আমার সময় পাইনি ভাই, আমি ওখানেই চুল কাটি। আমার এখানে চুল কেটে পোষায়, আমার সেখানে গিয়ে বলতে হবে না টিপটা কি আমি চুল সে ঠিক কেটে। টাকাও বেশি নেবে এখানে আবার। হ্যাঁ, আমি ওখানকার সেরুনি কাটা মনে হয়। কোথায় এটা? বাড়িটা আরে ওই রোডে বাড়ি। কোন রোডে? 69 রোড। হ্যাঁ, 69 রোডে কোথায়? সাংরাই দিয়ে গেছে। সাঁকড়াই? হ্যাঁ, সাংরাই রোডটা রে। আরে জানি, সাঁকড়াইলের ওই রোডটা স্টেশন পেরিয়ে। আরে তোমার এই জায়গায় যে মাছের বাজার তোমার ওপারে গেলি না? হ্যাঁ জানি, 69 রোডে। রোডটা হ্যাঁ জানি, তবে ওখানে কোথায়? ওখান থেকে বাস রোড করে বাড়ি। ওটাই তো আমি বলছি, সব চিনি, তুমি বলো না কোথায়। কি মনে হচ্ছে বৃষ্টি হবে কি হবে না? কার্টুনটাকে নিয়ে যাই গেট বন্ধ করে। তাই চুনকাটা সিয়ানাগিরি করে দিল, কারণটা আমাকে নিয়ে যাই আগে। না, সব মাল তো ঝাড়া হয়ে গেছে মনে হচ্ছে নাকি, দেখে নিই একবার চেক করে। না, সন্ধ্যা এখন বাইরে গিয়ে মানুষের জীবনে ঘুমটা কত ইম্পর্টেন্ট বল। আগে ভাই মালগুলো ঝেড়ে নি, এরা তো ভাই কথা বলেই যাচ্ছে সারাদিন।
সন্ধ্যাও বিল নিয়ে ফোন করছে, চলো আগে আমি ঝপে ঝেড়ে নিই। 2-4টে একটা 3টে মাল আছে, বেশি আর করার নেই, তাকে ঝেড়ে নিই ভাই। মাকে প্রত্যেক দিনের কাজ ঝেড়ে নিতে হবে। এমনি তো ভাই আমাদের মাল তো ছাড়া মোটামুটি হয়ে গেছে। তো এই ডিপ ফ্রিজটা ভাই তখন প্যাক করলাম, যে কারণটা আনলাম, ঠিক আছে, এটা প্যাক করা হয়ে গেছে, সব রেডি। তারপর দেখা যাক, নিচে যাই, পালক ঝাড়টা নিয়ে এবার যেতে হবে আমাদের নিচে। চল, কে জলের বোতল রেখে গেছে, ফোনটাকে ফোনটা ঢোকাতেই যাবে, এসি রিমোটটাও নিয়ে যেতে হবে, ঠিক আছে। তাই এগুলো দিয়ে নিয়ে দেখি কী বলে, লোড করে নিলাম। দুটোই মাল ছিল, যে এই দুটো প্যাক করলাম ওই দুটো আজকে যায়নি, একটা টিভি একটা এসি, এই দুটো মাল এখানেই পড়ে রয়েছে। এটা একজনই গেছে, আমি আবার পালক ঝাড়ু একটা নিয়ে এলাম। মালগুলো যেগুলো বাকি আছে ওইগুলো ছেড়ে নিই, বাকি মাল ছেড়ে নিয়ে তারপর আমাদের যেতে হবে ঘরেতে, ঠিক আছে। আরে ঝেড়ে নিই ভাই, মালগুলো প্রচণ্ড ধুলো আছে। তো এখন গোডাউনের মাল এসেছিলো, আমরা নামিয়ে নিলাম ওটাই। এখানে দেখো কামরাটির গাড়ি আমাদের, এদিকে সব মাল আমরাই রেখে দিই। সেখানে এই গরমের মধ্যেই যেন 2 মিনিট দাঁড়িয়ে গেলাম, যা রোদটাও পড়েছে। চলো আগে যাওয়া যাক ঘরের দিকে, ঠিক আছে। অনেকটাই গরম লাগছে, এর থেকে আরও রোদ তাপ বাড়লে আরও অসুবিধা আছে। আগে ঘরে পৌঁছাই, চলো। তাহলে আমি আগে চানটা করে আসি, কি ততক্ষণ রান্না করে নাও। সেটাই কেমন হয়েছে, চাটনিটা দিয়ে দাও। এটা ঢ্যাঁড়স তো, খাওয়া দাওয়া হয়ে গেছে, যাওয়া যাক আমরা ভাই। এখানে কী হচ্ছে, এর জন্যই ভাই আমার ঘুমটা ভেঙে গেল, অনেক ফিরিয়ে গেছে, 2 ঘন্টার মতো হতে যায়। তো ঝপপুর আগে যাই আমি কাজের দিকে, দিয়ে আবার হচ্ছে সাইকেল চালাতো আমাকে তাড়াতাড়ি। আমি এখন পৌঁছে গেছি, ঠিক আছে। তো এবার এখানে এসে গেলাম, তো এবার বাইক নিয়ে তো যেখানে কে জানে যে নিয়ে যাবে নাকি আমাকে, আমি আগে প্যান্টটা গুটিয়ে নিই। বল কী বলছিস, বল রে। তার আগে জিজ্ঞেস করি, ফোনে কথা বলতে। আমি উপরে চলে এসেছি, এই জায়গাটাই আমি। তো এখনও বাইক নিয়ে গেলে ভাই আমরা এতে, তো এখানে সব যে যার মতো ভাই ঘুমাচ্ছে, বাইক চালাচ্ছে। এবার কী করে এখন বাইক নিয়ে কোথায় যায়, ডাকতে পারবো না, কাজ আছে। সব যে যার মতো পালিয়ে যাচ্ছে, ভাইও পালিয়ে যাচ্ছে কোথাও। যাই হোক, আমি ওর বসে বসে বাইরে হালকা হালকা করে এদিকটা আমি সেরে নিই, কারণ অনেকটাই টাইম হয়ে গেছে। এখন থেকে এদিকটা আমাকে না সারলে হবে না। বাড়িতে আমি ঘুমিয়ে পড়েছিলাম হেভিভাবে। কখন গেছি বলো তো, 2-2:30টার সময় গেছি, এসেছি 5টায়। 2.5 ঘন্টার উপরে হয়ে গেছে হয়তো। না, এদিকে থাক, ঘুমাচ্ছে, আর দেখাচ্ছে না ওটা, ঘুমো। বেগের ঘুম ভাঙিয়ে কারোর লাভ নেই ভাই, আমি কোনো ঘুমাচ্ছিলাম নিজের, এটা বলছি, ঘুম ভাঙিয়ে কারোর লাভ নেই, ঠিক আছে। তো আমি আস্তে আস্তে ভাই এই দিনটা সেরে নিই ভালো আগে, তারপর আমি তোমাদের আবার আপলোড করবো একটু বাদে। ক্যামেরায় আবার কী লেগে গেছে, দাঁড়াও ভাই, ক্যামেরাটা একটু মুছে নিই ভালো হবে, নাহলে ব্লাডটা একটু ফুটে আসে। একটু পরিষ্কার, ঠিক আছে, আমিও দেখে নিই। হ্যাঁ ঠিক আছে, তো এবার আমি এদিকটা ভাই সেরে নিই, কারণ এখানে ভাই এসিটাও চলছে, ফোনটাও হিট হবে না ঠিকঠাক, ঠিক আছে। অনেক ট্যাপ হয়ে গেছে ফোন, এই জন্য হিট এখন হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। এসিতে যতক্ষণ চলছে ভাই আমি এডিট করে নিই আগে, কারণ টাইম তো হয়ে গেল ভাই 6টা বাজ দিয়ে, কিন্তু এখনও সূর্য ভাই এখনও আছে। তো 7টা 7:30টার মধ্যে আমার কমপ্লিট হয়ে যাবে আশা করি। তো আমি জব করে এডিটটা করে নিই, ঠিক আছে, তারপরে আমার তোমাদের দেখাচ্ছি। তো এই মালগুলো এখন আমরা তুললাম, কার্টুনগুলো তাহলে ভেঙে দিবি, কার্টুনগুলো ভাঙবি আবার কি। এর বেসটা নিয়ে আয়, বেস
যে বেসটা খোলা আছে ওটা নিয়ে আয়, এই মালটাকে তুলে নিই। এটার বেসটা হয় আমরা লাগাইনি, ঠেলেই এনেছি এখানে বড় ফ্রিজ বলে। এই আয়। পরে দেখবি, ওই তো জায়গা ঢুকিয়ে দাও। এদিকে ভাই এখন কার্টুনগুলো ভেঙে এখানে রেখে দিয়েছি, ঠিক আছে। তো এই দিনটা এখন ভাই বসালো না, কারণ ওখান থেকে একটুখানি বসেই আবার ফোন করে দিল যে সব করে মালগুলো তুলতে। তো এই মালগুলো তুলে নিলাম এখন। এখানে একটা ওখানে টানছে, ওই দেখো, ঠিক আছে, দুটো। আর আঠারো ছিল, দুটোই ছিল। একটা এইখানে হায়ারের ওই ব্ল্যাকটা, আরেকটাও ব্ল্যাক আছে ওই দিকে। চারটে মেশিন, চারটেই গাড়ির নাম। তো এবার আমি এডিটিংয়ে বুঝতে ভাই, কারণ 7:30 বাজতে যায়। তো আজকে ব্লগটা ভাই এতটাই ছিল আজকে। আচ্ছা ছিল ভাই। তো আজকে ব্লগটা এতটাই। আই হোপ তোমাদের ব্লগটা ভাই ভালোই লেগেছে, ঠিক আছে। তো আবার দেখা হচ্ছে ভাই নেক্সট ব্লগে। তো গুড নাইট, চলো।